এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে মহা বিপদে প্রাথমিক টেট 2022 পাশের সংখ্যা টেট পাশের সংখ্যা কমতে চলেছে। বহু ক্যান্ডিডেটরা তারা টেট পাস করেও সেই টেট পাস সার্টিফিকেট ইউজ করতে পারবে না বা সেই টেট পাস সার্টিফিকেটকে কাজে লাগিয়ে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারবে না, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এসে দাঁড়ালো। বহু টেট পাসের সংখ্যা এই মুহূর্তে কমতে চলেছে। শুধুমাত্র 2022 টেট পাস নয়, যে কোনো টেট পাস 2014, 2017, 2022, 2023 যারা টেট পাস করতে চলেছেন সেখানেও টেট পাসের সংখ্যা কমতে চলেছে। কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি পর্বে পর্ষদের লয়াররা তারা গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে বেরিয়ে এলো। কারা কারা এই টেট পাস করেও চাকরি পাবেন না বা নিয়োগ প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন না, সমগ্র টেট যারা বসেছিলেন তারা এই মুহূর্তে বিপদের সম্মুখীন এসে দাঁড়িয়েছে বহু ক্যান্ডিডেটরা। তো এই মুহূর্তে বহু টেট পাসকারী ক্যান্ডিডেটরা সংকটপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো কি কি ঘটেছে চলুন বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বন্ধুদের শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত জেনে নিই। গত 12 ফেব্রুয়ারি 2025 তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 19-এ অনারেবল জাস্টিস বিশ্বেশ বসু মহাশয়ের এজলাসে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি পর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার সুবীর সানাল মহাশয় তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন মন্তব্য করেছেন। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলেছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। তো শুনানি পর্ব থেকে যে তথ্যটা ইতিমধ্যে উঠে এসছে, পর্ষদের লয়ার তারা জানিয়েছেন যে 2022-এর যে প্রাথমিক টেট ইতিমধ্যে তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং পরবর্তীতে যারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে যাবেন, কিন্তু সেই টেট পাসকারী বহু ক্যান্ডিডেট এই মুহূর্তে এক্সক্লুড হতে চলেছেন, অর্থাৎ পাশের সংখ্যা কমাতে চলেছেন। কিভাবে আমরা জানি, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সম্পূর্ণভাবে 77টি ক্লাস ওবিসির সাবকাস্টকে এক্সক্লুড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, কোয়াশ করে দিয়েছে। 2010 সালের পর থেকে যে সমস্ত সাবক্লাসগুলো ওবিসির মধ্যে ইনক্লুডেড হয়েছে, সেই ওবিসির মামলার পরিপ্রেক্ষিতে তারা এই মুহূর্তে তাদের সেই সার্টিফিকেটকে কাজে লাগাতে পারছে না। সুপ্রিম কোর্টে সেই মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে। এখন সুপ্রিম কোর্ট থেকে যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে কার্যকরী রাখে, অর্থাৎ সেই 77টি ক্লাস এবং বেশ কিছু সাবক্লাসকে যদি সেই সার্টিফিকেট বাতিল কন্টিনিউ রাখে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশকেই কার্যকরী করে, তাহলে 2022 প্রাথমিক টেট পাসকারী যে সমস্ত ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন, যারা 2010 সালের পরে সাবকাস্ট ইনক্লুডেড হয়েছিলেন, সেই সমস্ত ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা নিয়ে টেট পাস করেছেন, তাদের সেই টেট পাসের সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি থাকবে না, জানিয়ে দিলেন পর্ষদের সিনিয়র লয়ার সুবীর সানাল মহাশয়। এখন প্রাথমিক টেটে কত মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা বা কোন মার্কস পাওয়া ক্যান্ডিডেটদের টেট পাস সার্টিফিকেট বাতিল হবে, আমরা ইতিমধ্যে জানি যে ওবিসি সার্টিফিকেট থাকার ফলে যে সমস্ত ক্যান্ডিডেটরা 82 পেলে তারা টেট পাস করেন, তার ফলে 82 থেকে শুরু করে 83, 84, 85, 86, 87, 88 এবং 89, অর্থাৎ 90 এর আগে পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা মার্কস পেয়েছেন, মার্কস পেয়ে টেট পাস করেছেন, তাদের ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে রয়েছেন, তাদের সম্পূর্ণ টেট পাস সার্টিফিকেট বাতিল হচ্ছে যদি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে কার্যকরী করে। কেননা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা টেট পাস করে গেলেও পরবর্তীতে যখন কোনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে যাবে, তখন ওই টেট পাস সার্টিফিকেট দেখিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে না, কেননা তখন তারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে যাবে। আর জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলেই 90 মার্কস প্রয়োজন হবে, আর সেই ক্যান্ডিডেটের সার্টিফিকেটে 90 মার্কস না থাকার কারণে সে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ চাকরির কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ এই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির প্রচুর ক্যান্ডিডেট তারা কিন্তু এই টেট পাস সার্টিফিকেট থেকে বা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস থেকে বঞ্চিত থেকে যেতে পারেন। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলার সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপর। এখন সব থেকে বড় প্রশ্ন, এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে, বা এই টেট পাস সার্টিফিকেটটাকে যদি আমরা বাঁচাতে চাই তার কি কোনো পদ্ধতি বা উপায় আছে? এই মুহূর্তে একটি উপায় আছে, সেটি হচ্ছে যে টেট পাস করেছেন সেই টেট পাসের যে মামলা হয়েছে সেই মামলার সঙ্গে যুক্ত হওয়া। অর্থাৎ 2022 প্রাথমিক টেটের ইতিমধ্যেই মামলা হয়েছে, সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে মামলা চলছে, সেই মামলার সঙ্গে যুক্ত হতে হবে। সেখানে যদি তার অল্প শর্টেজ থাকে মার্কসের ক্ষেত্রে, জেনারেল ক্যাটাগরিতে চলে যাওয়ার জন্য 90 পাওয়ার জন্য তার যদি কয়েকটা মার্কস শর্ট থাকে, তাহলে সে কিন্তু সেই মার্কস কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন এই টেট প্রশ্নমূল মামলার ক্ষেত্রে শুধুমাত্র পিটিশনারদের বেনিফিট দেওয়ার যে অর্ডার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, সেখানে সবাইকে মার্কস দেওয়ার অর্ডার কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। অর্ডার এলেও সেটাকে কার্যকরী করেনি পর্ষদ, সেখান থেকে শুধুমাত্র অনলি পিটিশনাররা তারা মার্কস পেয়েছে এই বিভিন্ন
প্রশ্নভুল মামলার ক্ষেত্রে। তো তাদের এই টেট পাস সার্টিফিকেট বাঁচার একটাই রাস্তা আছে, শুধুমাত্র এই টেট প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হওয়া। যদি তাদের হাতের পাঁচ একটা বেঁচে থাকে তাহলে একমাত্র এই টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি বৃদ্ধি করতে পারে শুধুমাত্র মামলা করা। এখন অনেকে প্রশ্ন করবে যে আমরা মামলা কিভাবে করব, কার সঙ্গে যোগাযোগ করব? সরাসরি আপনার হাইকোর্টে চলে যান, বিভিন্ন লয়াররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলুন, বিভিন্ন মামলার সঙ্গে তারা যুক্ত করে দেবেন। আমি কাউকে মামলা করতে উদ্বুদ্ধ করছি না, কিন্তু একটা বাঁচার একটা রাস্তা বলে দিলাম। শুধুমাত্র 2022 টেট পাসকারী নয়, 2014 সালে যারা টেট পাস করেছিলেন এবং ওবিসি এ বা বি ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তারাও ঠিক একই রকম ভাবে সেই টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি বা সেই টেট পাস সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পাশাপাশি 2017 সালের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে হবে, তাদেরও টেট পাস সার্টিফিকেটের বাতিল হওয়ার সম্মুখীন এসে দাঁড়িয়েছে। সেটাও নির্ভর করছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার উপর। এবং 2022-এর ক্ষেত্রেও ঠিক একই রকম। আবার অন্যদিকে 2023 সালেও যে টেট পাসের রেজাল্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, সেখানেও যারা ওবিসি এ ওবিসি বি দিয়ে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রেও প্রবলেম দেখা দেবে। তো নতুন করে বহু সংখ্যক ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই টেট পাসের সংখ্যা বহু সংখ্যক কমতে চলেছে, হুড়মুড়িয়ে টেট পাসের সংখ্যা কমে যাচ্ছে। 2023 সালের ইতিমধ্যে একটি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের একটি ভিডিওতে আসবে। নতুন একটি মামলা হয়েছে 2023 সালের প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে, সেই মামলার কি আপডেট এসছে তা আমরা আরেকটি ভিডিওতে জানাবো। তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।